হ্যালো এভরিওয়ান, সকলকে ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে স্বাগত। তোমরা আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজেকে পড়াশোনার জন্য প্রস্তুত করছো। এই প্রতিকূল পরিবেশে থেকেও নিজেকে প্রস্তুত করে যাচ্ছ এমনভাবে যে যদি সরকারের পক্ষ থেকে বা সিস্টেমের পক্ষ থেকে চাকরি ছাড়া হয় তাহলে তোমাদের কি আগে চাকরিটা দিতে হয়, এমনভাবে নিজেকে তৈরি করছো এবং সবসময় পজিটিভ থাকছো। এই আশা রেখে আমি চলছি, তোমরাও আশা করি চলছো। এই সকল পজিটিভ মনোভাবাপন্ন মানুষদের আমার চ্যানেলে স্বাগত। আজকের কি বিষয় নিয়ে আলোচনা তোমরা সকলেই বুঝে গেছো। আজকের সেই বিষয় নিয়ে আলোচনা যেখানে তোমরা 22-এ টেট পাস করে আছো, যারা যারা 23-এ পাস করবে, যারা ভবিষ্যতে পাস করবে, যারা ইন্টারভিউ দিতে যাবে, তাদের জন্য আজকের ডেমো ক্লাসটি কিন্তু হবে। এই ডেমো ক্লাসটি শুধু তাদের জন্য নয়, যারা ডিএলএড করছো, প্র্যাকটিস টিচিংয়ে স্কুলে যাবে, তাদের জন্য বিশেষ কিন্তু ইম্পর্টেন্ট। তাই তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং এমন ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। আর যারা পুরাতন, অনেক কষ্ট করে আমার চ্যানেলকে সাপোর্ট করছো, তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। শুরু করা যাক আজকের বিষয়, আজকের ডেমো ক্লাস। এই ডেমো ক্লাস শুরু করার আগে আমি কয়েকটি বিষয় তোমাদের বলবো, যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, রেখে ইন্টারভিউ যেতে হবে বা প্র্যাকটিস টিচিংয়ে যখন এক্সটার্নাল আসবে তখন যে বিষয়গুলো মাথায় তোমাদের রাখতে হবে। দেখো, প্রথম কথা এটা মাথায় রাখবে যে বিষয়টা তুমি পড়াতে যাচ্ছ, যেই বিষয় নিয়ে আজকে পাঠ করবে, সেই বিষয় যেন তোমার যথেষ্ট ডেপথ থাকে, যথেষ্ট নলেজ থাকে, সেই বিষয়টা ভালো করে জেনে যাবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, সেই বিষয়টা তুমি কাউকে কপি করে কোনো ভিডিও দেখে, আমার ভিডিও দেখে বা অন্য কোনো ভিডিও দেখে পড়াবে না। ভিডিও দেখবে, ভিডিও দেখে সেখান থেকে কনসেপ্টটা নেবে, নিয়ে নিজের সাবলীল ভঙ্গিতে পড়াবে। প্রত্যেকের একটা নিজের আর্জাল পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটিকে ইউজ করবে। 2 নম্বর। 3 নম্বর, সেই পার্সোনালিটি ইউজ করার জন্য তোমার মধ্যে যেন ভয় না থাকে, জড়তাটা না থাকে, একদম ক্যাজুয়ালি একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে এটা। আর পরের স্টেপ হচ্ছে, 4 নম্বর স্টেপ হচ্ছে কি, তুমি যে স্টুডেন্টের কাছে যাচ্ছ, সেই স্টুডেন্টগুলোকে আয়ত্ত করার দায়িত্ব কিন্তু তোমার। তাই স্টুডেন্টকে কিভাবে আয়ত্ত করবে সেটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে, সেই কোয়ালিটি। এবং আয়ত্ত করার সময় তোমাদের কোনোভাবে ভয় দেখানো, শাস্তিমূলক কিছু, এই চিৎকার করো না, এ করো না, এইসব কিছু বলা যাবে না। ভালোভাবে, কমফোর্টেবলভাবে, হাসির ছলে কিন্তু তাদেরকে কন্ট্রোল করে নিতে হবে। এটাই তোমার হচ্ছে মেন বিষয়। তুমি প্র্যাকটিস টিচিং করো আর যাই করো না কেন, যখন এক্সটার্নাল আসবে তখন কিন্তু এটাই দেখবে যে তুমি স্টুডেন্টটাকে কন্ট্রোল করতে পারছো কি না। দেখবে তোমার পুরো হয়তো 5 মিনিট কি 7 মিনিট তোমার পুরো ক্লাসটা দেখবে না, 2 মিনিট দেখে নেই তোমাকে ছেড়ে দিয়ে খাতা সই করে চলে যাবে। এই 2 মিনিটেই তোমার পারফরমেন্স, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই দেখে নেবে। তাই কয়েকটা জিনিস মাথায় রাখবে, তোমার যেই টপিক নিয়ে পড়াবে সেই টপিকে তোমার নলেজ। 2 নম্বর হচ্ছে তোমার সাবলীল ভঙ্গিতে তুমি পড়াবে, তোমাদের যেন অন্য কাউকে কপি করে নেয়, নিজের মন থেকে যেটা সেটা পড়াবে, আর জড়তা যেন না থাকে। আর শেষ হচ্ছে স্টুডেন্টগুলোকে কন্ট্রোল করতে পারতে হবে, সুন্দর করে কন্ট্রোল করতে হবে, তাদেরকে মানে হাসির ছলে, মজার ছলে বোঝাতে হবে। বাদবাকিগুলো তোমরা নিজেরাই জেনে যাবে। আরও অনেক কিছু বিষয় আমি ক্লাস শুরু করি, তোমরা বুঝতে পারবে। দেখো, ডেমো ক্লাস শুরু করার জন্য এখানে আমার কোথাও স্টুডেন্ট কোনো বসে নেই, বাচ্চারা, আমি ধরে নিচ্ছি বাচ্চারা বসে আছে। এমনভাবে কৃত্রিমভাবে করার চেষ্টা করছি যে বাচ্চারা বসে আসে, কিন্তু বাচ্চারা বসে থাকলে সেটা করা আরও সুবিধা হতো, তবুও তোমাদের জন্য আমি ক্লাসটা প্রোভাইড করছি। দেখো, প্রথম তোমরা ক্লাসে যখন এন্ট্রি নেবে, একটা মনের মধ্যে আনন্দ ফুর্তি নিয়ে একটা সাবলীল ভঙ্গিতে কিন্তু এন্ট্রি নেবে। যেমন আমি নিচ্ছি, তো শুরু করা যাক আজকের ক্লাস, ডেমো ক্লাস। ভালো করে তোমরা লক্ষ্য করো। গুড মর্নিং সকলে, কেমন আছো তোমরা? বাচ্চারা সকলে ভালো তো? হ্যাঁ, সকলে ভালো। একটা কথা বলি শোনো, তোমরা কিন্তু কথা বলবে না পড়ানোর সময়, কথা বলতে নেই। কারা পড়ানোর সময় কথা বলে বলো তো? যারা বাজে ছেলেপুলেরা। তোমরা তো বাজে নয়, তোমরা তো খুব ভালো পড়াশোনা শোনো, তাই না? তোমরা খুব ভালো, তাই কিন্তু পড়াশোনা চুপ করে বসে শোনো, ঠিক আছে? আমি এটা তোমাদের ভালো গল্প বলবো, ঠিক আছে? গল্পটা ভালো করে শুনবে, তারপরে কোশ্চেনের অ্যান্সার দেবে, ঠিক আছে? দেখো, আগে বলো তো আমি তোমাদের কোন বিষয় পড়াই? তোমরা জানো আমি তোমাদের কোন বিষয় পড়াই?
জানো না? জানতে হবে তো। আমি তোমাদের গণিত পড়াই না? ওই যে নামটা ডাকো তোমরা, যোগ বিয়োগ গুণ ভাগ করো, ওটাই পড়াই তো, ওই গণিত পড়াই তো। বুঝেছো? গণিত পড়াই তোমাদের, গণিত বিষয়। আচ্ছা বলো তো আজকের তারিখ কত? রহিম বলো তো আজকের তারিখ কত? এই তোমরা কথা বলবে না, তোমরা ভালো ছেলে বললাম না? কথা বললে তোমার খারাপ ছেলে বলবে, বাজে ছেলে বলবে, কেউ কথা বলবে না, চুপ করে শোনো। একটা সুন্দর ঘটনা আমার সাথে ঘটেছে আজকের, বলবে হ্যাঁ? কত তারিখ? হ্যাঁ, আজকে 23 তারিখ। বাংলায় লিখবে তোমরা এটা, তোমরা বাংলা লিখবে, কারণ ওরা তো ইংলিশটা বোঝে না, বাংলা লিখবে আর কিছু না কিছু বলতে বলতে লিখবে। ঠিক আছে। আজকের কি খেয়ে এসছো সৌমি? আজকের কি খেয়ে এসছো তুমি বাড়িতে? আচ্ছা, তুমি কি খেয়ে এসছো? রহিম কি খেয়ে এসছো? রহিম না বললে ওরা কন্ট্রোলে থাকবে না। রহিম, ও তুমি মুড়ি খেয়ে এসছো? না, আমি আজকের প্রতিদিন মা রান্না করে দেয়, খেয়ে আসি জানো তো। আজকের মা রান্না করতে পারেনি, তাই আমি রুটি খেয়েছি। জানো তোমরা রুটি দেখেছো? রুটি, রুটি কেমন দেখতে হয় বলো তো? এইরকম দেখতে হয়, বুঝলে? কি, তুমি রুটি খেতে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, এখন শোনো রুটি কি ব্যাপারটা শোনো। কিন্তু দুঃখের বিষয়, আমার সঙ্গে একটা আমার বন্ধু ছিল, বুঝলে? ওই জন্য বন্ধুকে তো দিয়ে খেতে হয়। তোমরা দিয়ে খাও তো? হ্যাঁ, কোনো খাবার খেলে বন্ধুকে দিয়ে খাবে। তাহলে বন্ধুকে দিয়ে খেতে গেলে আমাকে এই রুটিটা কত ভাগে ভাগ করতে হবে সৌমেন বলো তো? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, হাফ করে দিতে হবে। এই পাঁচটা বন্ধুকে দেবো, আর এই পাঁচটা আমি খাবো, তাই না? আচ্ছা, করিম বলো তো মোট কতগুলো ভাগ হয়েছে? যাকে জিজ্ঞাসা করব সেই বলবে, সকলে বললে চিৎকার হবে না? চিৎকার চেঁচামেচি করলে পাশের লোকজন যাচ্ছে খারাপ বলবে। একদম চিৎকার চেঁচামেচি করা ভালো নয়। কি বলছি শোনো, যাকে বলবে সেই বলবে। বাস, দুটো ভাগ হয়েছে, মোট দুটো ভাগ হয়েছে। এটা আমি খেয়েছি এই ভাগটা, আর এই ভাগটা আমার বন্ধুকে দিয়েছি। তাহলে মোট দুটো ভাগ। আমি কতগুলো ভাগ খেলাম? ঠিক বলেছো সৌমি, ঠিক বলেছো, আমি একটা ভাগ খেলাম। তাহলে এই যে মোট ভাগ দুটো, আর একটা খেলাম আমি, এটা লিখলাম। এইখানে একটা এই চিহ্ন দিলাম। তোমরা জানো এটাকে কি চিহ্ন বলে? এটাকে ভাগ চিহ্ন নয়, এটাকে বাই বলে। যেমন আমরা লিখি না 5/2, এটাকে কেমন ভাবে লিখে পারো বলো তো আরেকভাবে? 5/2। এই ভাগ চিহ্নটা না দিয়ে এরকম ভাবেও লেখা যায়, বুঝেছো? সেই রকম আর কি। এই 1/2 না লিখেও 1/2 লেখা যায়, বুঝেছো? হ্যাঁ, গল্প বলবো তো, এটাও তো গল্প। শোনো না কি হয়েছে আমার সঙ্গে, দেখো আমি রুটিটা খেয়ে কি হলো আমার। তারপরে দেখবে, মন দিয়ে শোনো, পরে একটা ভালো গল্প বলবো, পুরোটা শুনে নাও। আমি যা বলবো সেটা শুনে নেওয়ার পরে আমি কয়েকটা জিজ্ঞাসা করবো এখান থেকে, মন দিয়ে শোনো। তোমরা বলতে পারলে তোমাদের সকলের পুরস্কার রয়েছে। দেখো, তাহলে এই যে আমি যে ভাগটা খেলাম সেটা উপরে লিখলাম, আর যে ভাগটা মোট যতগুলো ভাগ করলাম নিচে লিখলাম। এই পুরোটাকে আমি বলবো কি জানো? আমি পুরোটাকে বলবো ভগ্নাংশ। এই নামটা শুনেছো? ও, বইতে লেখা আছে? হ্যাঁ, বইতে লেখা আছে তো। এই ভগ্নাংশ জানতে না তো? জানতে? আচ্ছা থামো, যারা জানো চুপ করে থাকো, শোনো কি জানো নতুন আবার জেনে নাও। যারা জানো না তারা শোনো, এটাকে বলে ভগ্নাংশ। তাহলে আজকের আমরা কি নিয়ে পড়াশোনা করছি? আজকের পাঠ কি? ভগ্নাংশের ধারণা। ভগ্নাংশের ধারণা, বুঝলে? ভালো করে সবাই শোনো, কথা বলো না। আর 5 মিনিটের মধ্যে এটা আমি শেষ করে দেবো, দিয়ে তোমাদের ভালো গল্প বলবো। চুপ করে থাকলে বলবো, নাহলে কিন্তু বলবো না। দেখো, ভগ্নাংশ, এই ভগ্নাংশের ওপরে যেটা আমি লিখলাম, যেটা আমি খেয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে কি? লব। আর যেটা নিচে লিখেছি, যেটা হচ্ছে যতগুলো ভাগ করেছি রুটিটাকে, ওটাকে বলা হচ্ছে কি? ওটাকে বলা হচ্ছে হর। তাহলে তুমি কি বুঝলে? যে ভগ্নাংশের
দুটো জিনিস থাকে, উপরে হচ্ছে কি ল, আর নিচে থাকে কি হর। বুঝেছো? আচ্ছা সৌমি বলো তো, সৌমি বলো, বাকিরাও ভাবো, সকলে কি আমি জিজ্ঞাসা করব, আমি যদি আমার সঙ্গে যদি আরো একজন বন্ধু ছিল, যদি একজন না থেকে আরো দুজন বন্ধু থাকতো, তাহলে আমি রুটিটাকে কতগুলো ভাগ করতাম? একদম ঠিক বলেছো, মানে খুব ভালো ছেলে, তোমরা পড়াশোনা করো, তোমরা একদম গুড বয় এবং গুড গার্ল সকলে। দেখো, তিনটে ভাগ করতাম, দুটো বন্ধুকে এই দুটো দিতাম, আমি এটা খেতাম। তখন এখানে কত হতো বলতো? দুইয়ের জায়গায় কত লিখতাম বলতো? কত লিখতাম? দুইয়ের জায়গায় যেহেতু মোট তিনটে ভাগ করেছি, তাহলে দুইয়ের জায়গায় তিনটে লিখতাম। আর আমি কতটা খেয়েছি? আমি একটা খেয়েছি, তাহলে এখানে একই লিখতাম। বুঝেছো? এইভাবে কিন্তু ভগ্নাংশ তৈরি হয়। বন্ধুরা, তোমাদের আমি এরকম করে ক্লাস নেওয়ার দেখলাম, যদি তোমাদের অনেকটা সময় নিয়ে বললাম, কারণ বোঝানোর জন্য তোমাদের এরকম ভাবে ক্লাস নেবে, তোমাদের ইচ্ছা মতন কিন্তু তোমরা কিন্তু নিজের ভঙ্গিতে ক্লাস নেবে, নিজের পার্সোনালিটিতে ক্লাস নেবে, এবং নিজেরা খুব সুন্দরভাবে কিন্তু স্টুডেন্টদেরকে পরিচালনা করতে হবে। কথার মধ্যে রাখতে হবে যাতে ওরা কথা না বলে, ডিস্টার্ব না করে, ওদের গল্পের আকারে কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে। আমি বলছি না এমনভাবেই পড়াতে হবে, তোমরা তোমাদের মতন করেই পড়াতে পারো, কিন্তু সাবলীল ভঙ্গিতে, নিজের পার্সোনালিটিতে জড়তা না রেখে স্টুডেন্টদের সঙ্গে মিলে মিশে হাসি খুশিতে পড়াতে হবে। ঠিক আছে? তোমাদের প্রথম পড়ানো দেখে কিন্তু আর তোমার এইটুকু পড়ালে এইটুকু সময় দেবে না, এরপরে তোমার পড়ানোর দৃষ্টিভঙ্গি, পড়ানোর বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ক্যাপাসিটি বুঝে নিয়ে কিন্তু ওরা বলবে ঠিক আছে হয়ে গেছে। সে হতে পারে প্র্যাকটিস টিচিংয়ের এক্সটার্নাল, হতে পারে তোমার ইন্টারভিউতে যারা থাকবে তারা, এতক্ষণ কিন্তু বলবে না। আর যদি তোমাদের আরও ডেপথ চলে একটু বলতে চায় ইন্টারভিউতে, তাহলে তোমরা এরপরে যেটা বলে দেবে যে ভগ্নাংশে কতগুলো ভাগ করে বলো তো? ভগ্নাংশকে তিনটে ভাগে ভাগ করে। আচ্ছা বলো তো, ভগ্নাংশকে কতগুলো ভাগ করে? তোমরা জানো না, আমি বলছি শোনো। ভগ্নাংশের আবার তিনটে ভাই আছে, ঠিক আছে? আমার দাদা আছে আর আমি আছি, দু ভাই। এরকম ভগ্নাংশের কিন্তু তিনটে ভাই আছে। নামগুলো শুনবে ওদের? নামগুলো শুনে নাও। ভগ্নাংশের তিনটে ভাই, একটা হচ্ছে কি প্রকৃত, আর একটার নাম হচ্ছে কি বলতো? অপ্রকৃত। অপ্রকৃত। আরেকজনের নাম কি জানো তো? মিশ্র। মিশ্র। প্রকৃত কিরকম? যদি ওপরেরটা ছোট হয়, নিচের সংখ্যাটা বড় হয়, তখন এই ধরনের ভগ্নাংশকে বলবো প্রকৃত। আর যদি উপরেরটা বড়, নিচেরটা ছোট হয়, তখন তাকে বলবো কি? অপ্রকৃত। আর যদি এই তিনকে দুই দিয়ে ভাগ করলে, তিনকে দুই দিয়ে ভাগ করলে, মানে অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমি ভাগ করি, তখন কি হবে দেখো তো? দুই একে দুই, ভাগশেষ থেকে গেল এক। এই যে ভাগফলটা বেরোলো, সেটাকে প্রথম লিখলাম, তারপরে এরকম একটা বাই দাগ চিহ্ন দিয়ে, যেমন এটা দিয়েছিলাম, ভাগশেষটাকে ওপরে লিখলাম, আর যেটা দিয়ে ভাগ করলাম ওটা নিচে লিখলাম। এই অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করার পর এখান থেকে যে এইভাবে লিখলাম না, এটাকেই বলে দিচ্ছি মিশ্র ভগ্নাংশ। কি বলবো? মিশ্র ভগ্নাংশ। তাহলে তিন ভাই বুঝলে, যেটা উপরে বড় সেটা অপ্রকৃত, যেটা নিচে বড় সেটা প্রকৃত, আর যেটা অপ্রকৃত থেকে ভাগ করে এইভাবে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি? মিশ্র। তাহলে ওপরে নিচে না বলে তোমাকে কি বলতে হবে? লব আর হর, এইভাবে কিন্তু বলতে হবে। তোমরা বুঝতে পেরেছো সকলে? তাহলে তোমাদের একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনের আমরা অ্যান্সার দাও, তারপরে আজকের গল্প হবে, ভালো গল্প। দেখো তো, আমি এই একটা কেক নিলাম, মিষ্টি কেক। জানো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তোমরা ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, কথা বলো না, ভালোবাসো তো ভালোবাসো, আমি ঠিক সময় তোমাদের কেক খাওয়াবো, একদিন খাওয়াবো তোমাদের, ঠিক আছে? দেখো,
এই কেককে আমি চারটে ভাগ করলাম। কটা ভাগ করলাম? চারটে। চারটে হয়েছে কি? চারটে তো হয়নি। 1 2 3 4, হ্যাঁ চারটেই তো হয়েছে। তাহলে চারটে ভাগ করলাম, এইভাবে হিসাব করে দিব ওদেরকে। চারটে ভাগ করলাম, এর মধ্যে আমি একা একটা ভাগ নিলাম। তাহলে বলো তো এখানে ভগ্নাংশটা কিভাবে লিখবো? মোট কতগুলো ভাগ করেছি? চারটে। তাহলে চারটা কোথায় লিখবো? নিচে। গুড করিম, ভালো বলেছো তুমি, নিচে লিখবো। সবাই নিশ্চয়ই জানতে এটা। আচ্ছা সৌমি বলো তো, আমি ওপরে কত লিখবো? আমি কতটা খেয়েছি, কতগুলো ভাগ খেয়েছি? একটা ভাগ খেয়েছি স্যার। তাহলে একটা কোথায় লিখবো? এখানে। হ্যাঁ, তাহলে হর কত হলো বলো, লব কত হলো বলো, বলো সৌমেন বলো, হর কত হলো? স্যার 4 না, 4 নয়, হরটা 4 নয়। ঠিক বলেছে কি? হরটা 4ই হবে, ও ঠিক বলেছে, তোমাকে এমনি বললাম 4ই হবে। লব কত হবে বলো তাহলে? বাহ, করিম তো ভালোই বুঝেছো দেখছি, তোমরা ভালো ছেলে তো। লব হবে 1। যারা যারা ভুল করলে তারা দেখে নাও, নিচেরটা বলেছিলাম না হর হয়, ওপরেরটা বলেছিলাম না লব হয়। তার মানে নিচে যেটা 4 লিখেছিলাম, চারটে ভাগ, সেটা হলো হর। আর উপরে একটা ভাগ খেয়েছিলাম, সেটা হলো লব। এইভাবে বোঝানোর চেষ্টা করে বন্ধুরা, এখানে কেউ নেই, আমি জাস্ট অ্যাজামশন করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যেটা সমস্যা হয়েছে আমার ক্লাস নিতে, আমি অতটা ফ্লুয়েন্স হতে পারিনি, কিন্তু তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কিন্তু ফ্লুয়েন্স হয়ে নিজের সাবলীল ভঙ্গিতে নিজের একটা পার্সোনালিটি নিয়ে আসবে। আর এটা আসবে পড়াতে পড়াতে, পড়ানো ক্লাস শুরু করতে করতে কিন্তু অলরেডি নিয়ে আসবে। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা উপকারে আসবে যারা প্র্যাকটিস টিচিং করতে যাচ্ছ বা করবে, বা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ। এই রকম প্রত্যেক ক্লাসগুলি কিন্তু আমি দেব। ইন্টারভিউ সংক্রান্ত ক্লাস আসবে, তৎসঙ্গে প্যারামেট্রিক যারা 24-এ প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাস আসবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো। আর কেমন কেমন ক্লাস দরকার, কোন টপিকের উপরে ক্লাস দরকার আমাকে বলে রাখবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো, টাটা।